বাচ্চা হারুনুর রশিদের নাম শুনছেন না? যারা হজে গেছেন তারা দেখেন হারুনুর রশিদের স্ত্রী ছিল জুবাইদা। বিশাল লম্বা একটা খাল চলে আসছে এই পর্যন্ত, একেবারে আরাফাতের মাঠ পর্যন্ত। বাচ্চা হারুনুর রশিদ যখন প্রেসিডেন্ট, তখন বাচ্চা আরবের বাচ্চা, ইরাকে ওনার রাজধানী। তো বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী সহ আরাফাতে হজে গেছে, যাইয়ে দেখে মানুষের পানির খুব কষ্ট হচ্ছে। তো আরবে তো পানি নাই, ওখানে তো নদ নদী খাল বিল নাই। উনি সেই ইরাক থেকে মিষ্টি পানির একটা খাল কাইটা আরাফাতের মাঠ পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই খালটা পাহাড়ের গা দিয়ে এখনো আছে, তাকে বলে নাহারে জুবাইদা। এই জুবাইদার স্বামী বাচ্চা হারুনুর রশিদ, দুইজনে ভোরবেলা রাজপ্রাসাদে থাকে। ভোরবেলা দুইজনে একটু হাঁটতে বেরোয়, ফজরের নামাজ পড়া, নামাজি মানুষ। বাচ্চা হারুনুর রশিদ বহুত বড় আলেম, বুজুর্গ মানুষ। নামাজ পড়ে ফজরের নামাজের পরে তিলাওয়াত করে ইশরাকের নামাজ পড়ে একটু হাঁটতেই বেরোয়। তা আজকেও দুইজনে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যেয়ে দেখে একজন পাগল বসে বসে বালির মধ্যে, এই বালি দিয়ে এরকম সাজায় সাজায় একটু উঁচু বানাচ্ছে, আবার এই আঙ্গুল দিয়ে বালির মধ্যে আঁকা আঁকি করতেছে। তো তাই বাহলুল, পাগলের নাম হলো বাহলুল। তো বাচ্চা হারুন আর রশিদ আর জুবাইদা দুইজনে যাইয়া পাগলরে জিজ্ঞেস করছে, বাহলুল মা তাসনা, বাহলুল কি করিস? তো বাহলুল কয়, আসনাউ জান্নাহ, আমি জান্নাতের কসরাল জান্নাহ, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। বালি দিয়ে গাদাই স্তূপ করে করে নাড়াচাড়া করে কয়, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। কয় বালাখানা বানাই কি করিস? কয় বিক্রি করি। কয় তা আমাদের কাছে বিক্রি করবি? কয় হ্যাঁ করবো। কত চাইস? তা কয় 1 টাকা। জান্নাতের বালাখানার দাম 1 টাকা। তো বাচ্চা হারুনুর রশিদ বলে, তুই জান্নাত দেখছিস, তার বালাখানা দেখছিস? লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, জান্নাতের বিল্ডিংয়ের বালাখানার একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। সর্বছোট বিল্ডিং যে পাবে সেও 7 তলা দালান পাবে। সূরা ফাতিহার হাফেজ যারা যারা শুধু সূরা ফাতিহা জানে তারাও 7 তলা দালান পাবে সোনার উপর ইটের। আর তুই তাই 1 টাকায় বিক্রি করিস? তোর এই কোন পাগলে কামড়াইছে? তো বাহলুল বলতেছে, আপনার মনে চালি কেনেন, না মনে চালি না কেনেন, আমি বিক্রি করতেছি, আপনার পছন্দ হলি নেন, না হলি না নেন। তো জুবাইদা ইয়ার কি ওরে কয়, তা আমার একটা দে। জুবাইদার ভ্যানিটি ব্যাগের থেকে 1 টাকা বের করিয়া বাহলুলরে দিয়ে জান্নাতে 1 টাকা দিয়ে কিনে এনেছে। ওই 1 টাকা দিয়ে কিনে ঘুরে ফিরে চলে আসছে। আসার পরে দিন চলে গেছে, পরের রাত্রে ঘুমাইছে। রাত্রে ঘুমের ভিতরে বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নে দেখে দুনিয়া কিয়ামত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ হয়ে গেছে। হিসাব নিকাশের পরে উনরা জান্নাতও পেয়ে গেছে। বাচ্চা হারুন আর রশিদ জান্নাতি। তো জান্নাতি হওয়ার পরে এবার জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের একটা কলোনি দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে কত দূর যে দেখে দূরের থেকে চমকাচ্ছে সোনার উপর বিশাল একটা বালাখানা। উনি ওইটা দেখে চোখে আকর্ষণ লাগছে, চমক লাগছে, দেখতে ভালো লাগছে। যাইতে যাইতে কাছে যাইয়া দেখে সে বালাখানার সামনে গেট আছে, গেটে দারোয়ান দাঁড়ানো আছে। অন্য বালাখানার চাইতে এটা বড় সুন্দর। উনি জিজ্ঞেস করছে দারোয়ান রেখে, এইটা কি? কয়েছে এটা জান্নাতের বালাখানা। কয় যে এই বালাখানা কার বালাখানা? কয় দেখেন গেটে লেখা আছে। ওই বালাখানার গেটে লেখা হাজালি জুবাইদা, এই বালাখানাটা জুবাইদার বালাখানা। কন্যা সুবহানাল্লাহ। এই বালাখানা কার বালাখানা? জুবাইদার বালাখানা। এখন বাচ্চা হারুনুর রশিদ বলতেছে, জুবাইদা তো আমার স্ত্রী, এই বালাখানা তার, তা আমি একটু ভিতরে ঢুকি। কয় না না, আপনি জুবাইদার বালাখানা ঢুকবেন কে? জুবাইদা কেনছে বালাখানা, তার বালাখানায় সে যাবে। এই বলতে বলতে ঘুম ভেঙে গেছে। এখন বুঝে ফেলাইছে যে জুবাইদা কালকে বাহলুলের কাছ থেকে 1 টাকা দিয়ে যে বালাখানা খেয়েছে, এই যে সেই বালাখানা। জুবাইদারে আর না কয়ে যে যদি জুবাইদারে বলি তাহলে জুবাইদা আজকে যে আরেকটা কিনে ফেলবে, বাহলুলরে যদি পাইয়ে যায় তাহলে জুবাইদার 2টি হয়ে যাবে আর আমার একটা থাকবে। এই জন্য জুবাইদারে না কইয়া সকালবেলা আবার জুবাইদারে নিয়ে বেরোইছে, দেখি বাহলুলরে পাই নাকি। যাইতে যাইতে হাঁটতে হাঁটতে যাইয়া দেখে যে বাহলুল সেই জায়গায় বসে আইজও সেই বালাখানা বানাচ্ছে। যে জিজ্ঞেস, বাহলুল কি করো? কয় যে জান্নাতের বালাখানা বানাই। কয় বালাখানা বানাই কি করো? কয় কে জানেন না, কালকে বললাম না কেনা বেচা করি, বিক্রি করি। আপনার স্ত্রীর একটা কিনে নিয়ে গেল আজকে, কালকে। কয় তা আজকে কত বেচবি? কয় যে আজকে কি দরকার? কেউ আমি একটা কিনবো। কয়েক বলেন কত দেবেন? কয় তুই কত চাইস ক। তো বাহলুল এবার বলতেছে যে আজকে যদি আপনি আপনার রাজত্বের
অর্ধেক না পুরো রাজত্ব আপনি আমাকে লিখে দেন, তবু আপনার কাছে আমি বালাখানা বিক্রি করব না। কেন করবি না? গতকাল যদি কিনতেন তাহলে 1 টাকাই বালাখানা পাইতেন, কালকের বালাখানা কিনা হতো আপনার বিশ্বাসের উপর নির্ভর করে। আজকে রাত্রে আপনি স্বপ্নে বালাখানা দেখে আইসা তারপরে বালাখানার পর বিশ্বাস হয়েছে, আর সেই বালাখানা আপনি কিনতে আসছেন, এর নাম ঈমান না, এর নাম ঈমান না। সচক্ষে দেখার পরে ঈমান না। প্রত্যেকটা মানুষ জাহান্নামে যারা যাবে, তারা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের সমস্ত সাজা শাস্তি দেখা তারা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, এখন এসে দেখি সবই সত্য, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, যদি যে অন্যায়ের কারণে আমি জাহান্নামে এসেছি এই অন্যায় যদি আর পুনরায় করি, তাহলে তুমি যে বিচার করবা কোনোদিন অভিযোগ করব না। নামাজ না পড়ার কারণে এই শাস্তি, রোজা না রাখার কারণে এই শাস্তি, হজ ফরজ হয়েছে করি নাই তাই এই শাস্তি, জাকাত ফরজ হয়েছে দেই নাই তাই এই শাস্তি, কুরবানি ওয়াজিব হয়েছে দেই নাই এই শাস্তি, পর্দা ফরজ হয়েছে করি নাই এই শাস্তি, দাড়ি রাখা ওয়াজিব ছিল রাখি নাই তাই এই শাস্তি, সুন্নত তরকের কারণে এই শাস্তি, সুদ খাওয়ার কারণে এই শাস্তি, ঘুষ খাওয়ার কারণে এই শাস্তি, যত অন্যায় করেছি যার কারণে আজকে সাজা পাইতেছি। রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার তুমি পাঠিয়ে দাও। আল্লাহ, জীবনে কোনোদিন আর এই অন্যায় করব না, সব এখন আমরা চোখের সামনে দেখতেছি। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এই যে দেখে বিশ্বাস, এর নাম বিশ্বাস না, ইউমিনুনা বিল গায়ব। ও যুবক, তুমি একটু একিনের সাথে বলো, আল্লাহ আছে না নাই? অন্তর থেকে বলি, আল্লাহ আছে। জোরে বলেন আছে। আল্লাহর কুদরত সত্য না মিথ্যা? জান্নাত জাহান্নাম আছে না নাই? কবর আযাব সত্য না মিথ্যা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমানে গায়বের পরে বিশ্বাস রাখে। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, আপনি ঈমান রাখেন, ঈমানের ভিতরে আবার খেয়াল রাখেন, এদিক রাখেন, ঈমানের সাথে আবার যেন শিরিক না হয়ে যায়, ঈমানের সাথে যেন শিরিক না হয়ে যায়। সর্বময় ক্ষমতার মালিক কে? রুজি দেনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? ক্ষমতা দেনেওয়ালা কে? কেড়ে লেনেওয়ালা কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। একটু একটু বুঝে নেন, একটু খেয়াল করেন। আমাদের রাজনৈতিক নেতারা বহুতভাবে ওই কাফের হয়ে যায়, নয় মুশরিক হয়ে যায়। কখনো কাফের হয়ে যায়, কখনো মুশরিক হয়ে যায়। তাদের ভাষাও যেমন, তাদের আকীদাও তেমন, মুখে অন্তরে যা মুখেও তাই বলে। বিভিন্নভাবে তারা, আমরাও তাদের সাথে একমত হয়ে যাই, মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। রাজনৈতিক নেতারা বলে ক্ষমতার উৎস জনগণ, বলে কি বলে না? বলে না? ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা যেই নেতা বলবে ওই নেতা মুশরিক, ওই নেতা কাফের। তার স্ত্রী যদি তার সাথে এই বিশ্বাসে একমত না হয়, নেতা বলে ক্ষমতার উৎস জনগণ, আর স্ত্রী বলে না ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, তাহলে স্বামী মুশরিক হয়ে গেছে, স্ত্রী ইমানদার রয়েছে, তাদের দুইজনের ভিতরে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেছে। মুখে তালাক দেওয়া লাগবে না, স্ত্রী অনায়াসে তালাক হয়ে গেছে, স্বামী তার জন্য হারাম হয়ে গেছে। যদি তওবা করে কলেমা না পড়ে, তাহলে ওকে জানাজা পড়া যাবে না, মারা গেলে ওর জানাজা পড়া যাবে না, ওরে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওই স্ত্রীর সাথে তাকে রাত যাপন করতে দেওয়া হবে না। যদি নিয়মতান্ত্রিকভাবে করে, তাহলে ওই স্ত্রীর পেটে যদি পুনরায় সন্তান জন্ম নেয়, তাহলে সেই সন্তান হবে জারজ সন্তান, হারামজাদা, ওইগুলো হবে জারিউর বাচ্চা। খুব সাবধান। কিন্তু আমাদের দেশের বহু কয় যে ক্ষমতার উৎস জনগণ। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে। রাজনীতি বুঝবেন না, আমি ঈমান বুঝানোর জন্যে। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, বাঁচানেওয়ালা, ক্ষমতা দেনেওয়ালা, কেড়ে নেওয়ালা। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের যেভাবেই হোক নির্বাচিত, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে তো সংসদ গঠন করেই ফেলাইছিল। কথা বলেন, ভোট দেই আর না দেই, বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ তার সমর্থনে ছিল কি ছিল না? সমস্ত আওয়ামী লীগ তার সমর্থনে, ছাত্রলীগ তার দলে, যুবলীগ তার দলে, কৃষক লীগ তার দলে, তাঁতি লীগ তার দলে, পাতি লীগ তার দলে, যত লীগ আছে সব তার দলে। সেনাবাহিনী ছিল তার হুকুমে উঠতো, আর্মি তার হুকুমে, কি বলা হয়, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, পুলিশ চলছে তার হুকুমে, আনসার তার হুকুমে, তারপরে
র্যাব কুবরা সব তার হুকুমে, সব কিছু তার হুকুমে, রাষ্ট্র ক্ষমতা তার হাতে, অথচ নিরস্ত্র সাধারণ পাবলিকের ধাক্কায় বাংলাদেশে থাকতে পারে নাই, তাকে অন্য জায়গায় চলে যাওয়া লাগছে। এত মানুষ পক্ষে থাকা সত্ত্বেও, এত জনগণ সাথে থাকা সত্ত্বেও থাকতে পারে নাই। এটাই আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে। হে রাজনৈতিক নেতারা, মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না, জনগণ ক্ষমতার উৎস হতে পারে না। ক্ষমতার উৎস একমাত্র কে? এই কথার পর ঈমান আনেন, এই কথার পর ঈমান আনেন। আল্লাহ কয় সবাই ক্ষতির মধ্যে, যারা এই ক্ষতির থেকে উঠে আসতে চায় তাদের এক নম্বরে ঈমানটাকে ঠিক করতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? তাদেরকে বিদায় দেওয়ার পরে আবার আরেক দল মাঠে নামছে এমনভাবে, আল্লাহু আকবার, নির্বাচনের আগেই তারাই যেন ক্ষমতায়, বিনা নির্বাচনে তারাই যেন ক্ষমতায়, এ জায়গা দখল করে, ও জায়গা দখল করে, এ দোকান দখল করে, হাট তাদের, ঘাট তাদের, মাঠ তাদের, এ জায়গা থাকে, ও জায়গা থাকে, খাস জায়গা থাকে, এই বলে দেশটারে জ্বালাই খাইতেছে। তারাও মনে রাখবেন, আমি কোনো দলের কথা বলছি না, একটা কথা বোঝানোর জন্যে, তারাও দেখেন কত বড় দল হাতে থাকা সত্ত্বে টিকতে পারে নাই। নিশ্চয়ই আপনারা অত বড় দল নয়, আপনারা কেউ সংসদে যাইতে গেলে আরো কয়েক দলকে সাথে নিয়ে ছাড়া যাইতে পারবেন না, সাথে নিয়ে ছাড়া যাইতে পারবেন না। তারা এত বড় দল হওয়া সত্ত্বেও, এত লোক ক্ষমতা তাদের সাথে থাকা সত্ত্বেও তারা যেহেতু টিকতে পারে নাই, যদি সীমা লঙ্ঘন করেন, যে দলই সীমা লঙ্ঘন করবেন তাদের চাইতে বেশি অপমান করে আল্লাহ তাআলা এই জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পারে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে, জ্ঞান থাকলে ওদের থেকে শিক্ষা গ্রহণ করো, ওদের থেকে শিক্ষা গ্রহণ করো। আর সাইদু মা উইজা বিগাইরিহি, বুদ্ধিমান জ্ঞানী ভালো মানুষ সে, যা আরেকজনকে দেখে উপদেশ গ্রহণ করে। কাজী একটু সভ্যতা, ভদ্রতা, মানুষকে চরিত্র দিয়ে কেনার চেষ্টা করেন। ক্ষমতা দিয়ে কিনতে গেলে পারবেন না, ক্ষমতা দিয়ে কিনতে গেলে পারবেন না, চরিত্র দিয়ে কেনার চেষ্টা করেন। কথা বলুন ঠিক না? আকীদা তৈরি করেন। ক্ষমতার মালিক কে? রুজির মালিক কে? খাওয়ানেওয়ালা কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি ঈমান বোঝানোর জন্য বলতেছি, যদি বলে আল্লাহই সব, তারপরেও ডক্টর ইউনূস না আসলে কি অত দেশের মুশরিক হয়ে গেছেন। কি হয়ে গেছেন? মুশরিক হয়ে গেছেন। আল্লাহই সব করে, যাকে দরকার তাকে দেয়, যাকে দরকার তাকে দেয়। তবে মনে রাখবেন, আমি আপনি যত নষ্ট হব, আমার জন্য আল্লাহ তাআলা কোন নষ্ট নেতার ব্যবস্থা করবে। আমি আপনি যত নষ্ট হব, আমার জন্য নষ্ট নেতার ব্যবস্থা করবে। আমি আপনি ভালো হব, তা আমার জন্য আল্লাহ ভালো নেতার ব্যবস্থা করবে। মোল্লারা যে কোনো গাছতলা বসে বসে একটা আইন পাশ করে ফেলায়, আর তাদের দেশের ভিতরে আল্লাহ আসমানি রহমত দিয়ে দিছে, জমিনের ভিতরে রহমত, আসমান থেকে রহমত, খনিজ সম্পদ বের করে দিয়েছে। ফসল উৎপাদন এমন বাড়ছে, যেই গাছের ডালিম, আগেও যে গাছ ছিল এখনো সেই গাছে আছে। আগে 4টে ডালিমে 1 কেজি হইতো, এখন সেই গাছের 1 ডালিমে 1 কেজি হয়। কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা বরকতের পরিবর্তন। গাছও সেই জায়গা, মাঠও সেই জায়গা, কিছু পাল্টাই নেই। জাফরানের গাছগুলো একেবারে শুকনো খড়ের মতো হয়ে গেছিল, সেইগুলোকে আল্লাহ তাআলা তরুতাজা করে দিয়েছে। গর্তের ভিতরে ছোট ছোট খালকু আছে, ওদের আমাদের যে রাস্তার পাশে খালকু আছে না, এই খালকুর ভিতরে ছোট ছোট চেলা মাছ ছিল। কোত্থেকে আসলো, কে ছাড়লো? কোনো মানুষে ছাড়ে নাই। ওই খালকুর ভিতরে এখন এক একটা রুই মাছ, কাতলা মাছ 1 মণ 1.5 মণ ওজনের। কোত্থেকে আসছে আল্লাহই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, হে দুনিয়ার মানুষ, যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাও তাহলে 1 নম্বরে ইমানদার হও। যদি ইমানদার হও তোমরা, ওয়াত্তাকর, আল্লাহকে ভয় করো। আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত। একটু আমার সাথে বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সমস্ত দরজাগুলো খুলে দেব, তোমাদের মোনাজাত করা লাগবে না, কান্নাকাটি করা লাগবে না, কাবা ঘরের গিলাফ ধরে কান্না করা লাগবে না, শবে বরাত শবে কদরে কান্নাকাটি করা লাগবে না, মৌলবীদেরকে মিলাদ পড়ানো লাগবে না। তুমি যদি আল্লাহকে ভয় করো আর বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহ নিজের উপরে দায়িত্ব নিয়ে নিলাম, তোমার জন্য আসমান আর জমিন থেকে সমস্ত রহমত আর বরকতের দরজা খুলে দেব। শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের সাথে আর কাহারও শরীক হবে সব কিছুর মালিককে আল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, এই জায়গায় দুটো কথা বলি, হুজুরকে আসতে বলবো, দোয়া করে দেবো। ওয়া আমিলুস সালিহাত, ক্ষতির হাত থেকে বাঁচতে হলে 4টে গুণ। কয়টা গুণ? 1 নম্বরে ঈমান। ঈমান ছাড়া কোনো কাজ, ভালো করে মনে রাখবেন, ঈমান ছাড়া কোনো কাজ হবে না। আপনি সারা জীবন এদিক আমাদিক সারা জীবন বইরে বহুত নেকের কাজ করছেন, কিন্তু আপনার ঈমান ঠিক নাই, ঈমান ঠিক নাই।
আপনার এই নেকিতে আখেরাতে 1 পয়সারও কাজে আসবে না। কয় নেকির কাজ করব আবার ইমান ঠিক নাই, তা কি করে সম্ভব? এটাও বহুত হয়, এটাও বহুত হয়, এ বহুত আছে, উদাহরণ বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনার আমলকে কাজে লাগানোর জন্য 1 নম্বর শর্ত কি? ইমান। একটা এদিক খেয়াল করেন, একটা বস্তার ভিতরে ধান রাখবেন বা গম রাখবেন, বড় বস্তা 10 পয়সা বস্তা, এই বস্তার ভিতরে মুখ দিয়ে ধান ঢালছেন, গম ঢালছেন, বস্তার তলিতি যদি সিলাই না থাকে, বস্তার তলিতি সিলাই নাই, তাহলে বস্তার উপরে ধরে টান দিয়ে উঠলি কি ধানেরটাও থাকবে? তল দিয়ে বের হয়ে যাবে না? আপনার আমল রাখার যে বস্তা, ওই বস্তার তলায় সিলাই দিতে হবে। সিলাইটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটি দিয়ে আমলের বস্তার তলায় সিলাই দিয়ে এরপরে নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, জাকাত রাখবেন, ফরজ রাখবেন, ওয়াজিব রাখবেন, জিকির রাখবেন, তিলাওয়াত রাখবেন, দান রাখবেন, খয়রাত রাখবেন, যা কিছু রাখবেন সব থাকবে। যদি তলিতে সিলাই না থাকে, খ্রিস্টানরা ভালো কাজ কম করে না, বহুত কোটি কোটি টাকা দান করে, করে কি করে না? দেখেন আমাদের রোহিঙ্গাদের জন্য খ্রিস্টানরা কোটি কোটি টাকা পাঠাচ্ছে। এই দেশের যত এনজিও, তার মূল অর্থ আসে খ্রিস্টানদের থেকে, ইহুদিদের থেকে। লক্ষ লক্ষ মানুষকে উপকার করতেছে। খোদার কসম, একজন খ্রিস্টান, বর্তমান জামানার একজন খ্রিস্টান আখিরাতে 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, যত ভালো কাজ করুক। বহুত হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা মসজিদ বানায় দিচ্ছে, এর বিনিময়ে সে 1 সেকেন্ডও জান্নাতে যাবে না, কারণ তার ইমানের বস্তার, আমলের বস্তার তলিতে ইমানের সিলাই নাই। তো ইমানের সিলাইটা আগে দিয়ে এরপরে আমলে চলে, সহজে কিছু আমলে চলে। আমলে চলে মানে নেক আমল। 1 নম্বর আমল চলে খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। একটু মুখে বলেন, কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত পড়বেন? তো কবে থেকে? শুক্রবারেতে শুরু করা যাবে? আগামী শুক্রবারেতে নামাজ 5 ওয়াক্ত শুরু করা যাবে? তো শুক্রবারেতে শুরু করবে। যদি আজ রাত্রি মরি যান, ফজরের থেকে ইনশাআল্লাহ, ফজরের থেকেই নামাজ। কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? এদানিং আছে, বারবার মস্ক করাচ্ছি কেন শুনবেন? বর্তমানে ফিরকার তো অভাব নাই, বাতিল ফিরকার অভাব নাই, বহুত ফিরকা। একদল আছে আহলে হাদিস, আছে না? মসজিদে যাইয়ে জোরে মুখ বুকির পর সানা বানবে, বারবার কানে হাত দেবে, জোরে একটু আমিন কবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, এর নাম আহলে হাদিস। আপনারা যারা, আমরা যারা নামাজ পড়তেছি হানাফি মাযহাবের, আমাদের নামাজ হয়ই না তাদের নজরে, এ বলা একদল আছে না? আছে। একটু এই জায়গায় একটা কথা বলে যাই। আমি এক আহলে হাদিসে ধরলাম, সে আমার সাথে আমাদের হানাফি মাযহাবের ইমামের পিছনে নামাজ পড়ছে। এ আগে হানাফি ছিল, আমাদের মতোই নামাজ পড়তো। কি দিয়ে কি রে, জাকির নায়কের বই পড়িয়ে আর আহলে হাদিসের ইউটিউবের ওয়াজ শুনিয়ে সে আহলে হাদিস হয়ে গেছে। এরপরে আমাদের নামাজ সে হয় না বলে ঘোষণা দিয়ে এবার সে আহলে হাদিস নামাজ পড়ে। এখন নামাজ পড়ছে আবার আমাদের ইমামের পিছনে। একটু বুঝেন, বুঝেন, খেয়াল করেন। নামাজ পড়ছে আমাদের ইমামের পিছনে। ওরে ধরলাম, বললাম যে তুই এই নামাজ পাল্টালি কে? কয় যে আপনাদের নামাজ হয় না, আপনারা যে নামাজ পড়েন এই নামাজ হয় না। আমিও যতদিন পড়ছি আগে তা হয় নাই, এই জন্য ওই নামাজ ছাড়িয়ে দিয়ে আমি এই নামাজ ধরছি। তাই আমি বললাম যে আমাদের নামাজ হয় না কি এখনো হয় না? বলে হ্যাঁ এখনো হয় না। তো যে ইমাম সাহেব নামাজ পড়ালো উনি তো হানাফি মাযহাবের, তো তুই দি তার পিছনে নামাজ পড়ি আসলি। তো যার নামাজ হই নেই তার পিছনে তুই পড়লি, তাই তোর নামাজ হলো কি রে? কতক্ষণ এই তোর আগের নামাজ ভুল ছিল, তুই সঠিক নামাজ শিখলি, সেই সঠিক নামাজ শিখে আবার পড়লি কার পিছনে? যে ভুল পড়তেছে তার পিছনে। তা তুই তো এই পরিবর্তনের কি অর্থ হলো? একদল বেরোইছে না এরকম। রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়া হওয়ার পরে ইমামের পিছনে পড়ে 8 রাকাত পড়ে বেরোয় যায় দূর দূর করে। দেখছেন না একদল 20 রাকাত পড়বে না। যেই মক্কা মদিনার থেকে তারাবির নামাজ সারা পৃথিবীতে ছড়াইছে, ওই মক্কা মদিনায় তুমি যেয়ে দেখো, মক্কা মদিনায় যেয়ে দেখো সবচেয়ে বড় 2 মসজিদ, কাবার মসজিদ এবং মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়। সে জায়গা 20 রাকাত তারাবি হয়, সে জায়গার পাশে অন্য অন্য মসজিদে 8 রাকাত হয়। তা আসল 2 মসজিদে 20 রাকাত হয়, সেইতে তুমি 8 রাকাত নিয়ে চলে আসলি, আর 12 রাকাত কোন তুই আসলি? একটা দল বেরোইছে। আর এক দল বেরোইছে আহলে কোরআন, ও জায়গার বেশি বেজরাবো না। আহলে কোরআন এক দল বেরোইছে, তারা হাদিস মানে না, কোরআন মানে, কোরআন বুঝবে, কোরআনের কিচ্ছু বোঝে না, অথচ কোরআনের দাবি করে। কোরআন শরীফে নামাজ আছে 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তাদের দাবি আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক কোরআনে কইছে নামাজ 3 ওয়াক্ত।
আকিমিস সালাত তরাফাইন নাহার, দিনের দুই অংশে দুই ওয়াক্ত, আর যুলাফাম মিনাল লাইল, আর রাতে কিছু অংশ। তাহলে রাতে এক ওয়াক্ত আর দিনই দুই ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজের কথা আসছে। অথচ নবী পাক বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাকুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। হুজুর বলেন আম্মা মানি জিব্রাইল খামসা সালাওয়াত, আমারে জিব্রাইল 2 দিন 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। মেরাজের বয়ান হাদিসের ভিতরে লম্বা। নবী পাক মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে। কাজেই নামাজ কয় ওয়াক্ত? যদি কেউ 3 ওয়াক্ত নামাজ আপনাদের কাছে পেশ করে, আপনি কি সেইটা খাবেন না তারে ধরে নিয়ে মুফতি মিরাজের কাছে চলে যাবেন? বলে হুজুর ওর সাথে আমি ঝগড়াড়ি পারতেছি না, এ কয় নামাজ 3 ওয়াক্ত। দেখবেন যে হুজুরির কাছে যাবে না, পাবলিকের ভিতরে ওয়াজ করে, আমাদের কাছে আসবে না। আহলে হাদিস আলারাও পাবলিকদের ভিতরে ওয়াজ করে। মহিলাকে মধ্যে যে কয় তারাবির নামাজ 8 রাকাত, পুরুষের নামাজ আর মহিলাকে নামাজ একই রকম, এই প্রশিক্ষণ দেয়। অথচ ওই আহলে হাদিস কোনোদিন আমারে দাওয়াত দিতে আসে না, যায় আপনারে দাওয়াত দিতে। আপনার কাছে আসলে কি বলবেন? বলবেন যে বাবা তোকে সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। বর্তমানে আমাদের এই পাশে কয়েকজন বক্তার ওয়াজ আমরা সবাই শুনি, তার ভিতরে মৌলানা নাসির সাহেবের ওয়াজ শুনি আমরা। তো ওই নাসির সাহেবরে খালি তোকে দলে নে, উনি যাইয়ে মাঠের ভিতরে যে ওয়াজ করে দিলি পারা হাজার হাজার মানুষ একদিনই তোর দলে চলে যাবে। খালি একটু উনার কাছে যা, দেখবেন যে ওই যে এক কুকুরে আর এক কুকুরে দাওয়া দিলি পারা সারেন্ডার করে কিভাবে? আই শুয়ে পড়কে লেজ নামায় দেয়, পতাকা নামায় দেয়। সারেন্ডার পদ্ধতি কি? লেজ নামাই দিয়ে পলাবে, তো জীবনে করে দিন আমার কাছে আসবে না। আমি ফেসবুকে বহু চ্যালেঞ্জ করছি, তুই যে যে বিষয় নিয়ে গ্যাঞ্জাম বাদাইস আয় একটু আমার সামনে আয়, ফেসবুকে অত লড়াই করিস না, সামনে আয়, তোর কিতাব পড়াই দেই। তুই যদি আমার সামনে বুখারী শরীফের একটা পৃষ্ঠা রিডিং পড়তে পারিস, তাহলে তুই যা বলবি আমি তাই শুনবো। একটা লাইনও শুদ্ধ করে পড়তে পারবে না। আল্লাহর ফজলে আমরা তো বুখারী শরীফ পড়াই, আজ 30 বছর বুখারী শরীফ পড়াই, তারপর আমি বুখারী শরীফ বুঝি না। ও জীবনে কোনোদিন বুখারীর মূল পৃষ্ঠা খুলে দেখতে পারে নাই, একটু অনুবাদ দেখছে 2, 4, 6 পৃষ্ঠা, ওর বগল ভরা বুখারী শরীফ থাকে, খালি বুখারী শরীফের হাওলা, এক বগল বুখারী। কয়খান আছে বগলে বুখারী? 60 খেন নিয়েছি। লক্ষ্মী ভাষা মাদ্রাসায় যেয়ে দেখেন বুখারী শরীফের 2 খেন কিছুক্ষণ আতইরে রাখলে পারা 1 হাত বেঁকা হয়ে যায়। 2 খেনের গায়ে 10 কেজি ওজন, আর ওই এক বগলে 60 খেন বুখারী নিয়েছে। তার মানে 6 পাতায় দিয়ে বুখারী বানায় বগল ভরিয়ে নিয়েছে। বলার সাথে সাথে বগলেতে বুখারী টাইন দিয়ে বের করে দেয়, দেখেন বুখারীতে আছে। ও বগলেতে বুখারী টাইন দিয়ে বেরোয় না, বগলের লোম টাইন নিয়েছিল, তার ঠিক কি? এই সমস্ত ফেতনা পার্টি আছে না নাই? কথা বলেন আছে? সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। নামাজ কয় ওয়াক্ত? 1 নম্বরে নেক আমলের ভিতরে 1 নম্বর। ও দোস্ত, নামাজের কথাটা কেন বলি এদিক তাকান। আল্লাহ পাক বলেন সমাজে যত প্রকার খারাপই আছে, যত প্রকার কুসংস্কার আছে, তুমি জীবন ভরে ওয়াজ করিও সেই কুসংস্কার থেকে মানুষকে ফিরাইতে পারবা না। একটা মাত্র আমল শিখিয়ে দাও, একটা আমলের দ্বারা সমস্ত কুসংস্কার থেকে ফিরে আসবে। সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক নিজেই বলেন নামাজ সকল প্রকার কুসংস্কার থেকে বাঁচানোর জন্য একমাত্র তাবিজ। নামাজ যদি সুন্দর হয়, নামাজি সুদ খায় না, নামাজি ঘুষ খায় না, নামাজি মদ খায় না, নামাজি তাড়ি খায় না, নামাজি আল ঠেলে না, নামাজি পরের জায়গা দখল করে না, নামাজি জমি জাল দলিল করে না, নামাজি মিথ্যে কথা বলে না, নামাজি সুদে ঘুষে কারবার করে না, নামাজি ব্যারাকাডামেসের থেকে টাকা উঠায় না, গ্রামীণ ব্যাংকের সমিতির থেকে টাকা তোলে না। নামাজি মানুষ এই করতে পারে না। কয় যে হুজুর আমাকে পাইতে যারা সমিতির টাকা নেয় অধিকাংশ নামাজি। এই যে আইল ঠেলে আইল খোঁজে, ও তো আমার বড় কাকা, উনি সেদিন তবলিগিতে আইছে। বড় কাকা আইল ঠেলে সে তবলিগিতে আইছে, নামাজ পড়ে রেগুলার। আর আপনি কোন নামাজ আইল ঠেলের থেকে বাঁচায়? খুঁজে দেখেন চাচার নামাজ খান কি নামাজ, নামাজের হালাত কি। নামাজের মধ্যেও আইল ঠেলে, সে নামাজটাই আলির উপরে রাখে না, নামাজটাই নষ্ট করে ফেলে। তবলিগে 3 চিল্লা দেশে আজও সুরো ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? তবলিগে 3 চিল্লা দেশে আত্মায়াত শুদ্ধ করে পড়তে পারে না। যার সুরো কিরাত অশুদ্ধ, তার নামাজই হয় না। ভালো করে মনে রাখবেন, নারী বলেন আর পুরুষ বলেন, নামাজ ভাঙ্গার কারণ 19টা। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 19টি। 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া। রাগ করেন না, আমি বিলকুল করে ছাড় দিয়ে কথা বলতে পারবো না। কিয়ামতে আমাকে আল্লাহ তাআলা জুতো পিটা করবে। তোমারে কি আমি দায়িত্ব দিয়েছি, তোমারে কি কন্ট্যাক্ট দিয়েছি যে সবাই নিয়ে ভেসতে আসতে হবে? তোমারে দায়িত্ব দিয়েছি সত্য কথা বলতে, তুমি মিঠে মিঠে গা মাখা কথা কেন বলো? কি জন্যই বলেছ? আপনারাই মামলা করবেন আমার নামে যে আল্লাহ নাসির সাহেবের বয়ান শুনতাম, উনি এত কঠিন কঠিন কথা বলতেন, কত কথা শুনছি, মানছি, আমল করছি। এই ব্যাপারটা যদি একটু টাইট করে বলতেন তাহলে তো আমরা ঠিক হয়ে যেতাম। উনি এই জায়গায় আমাকে ছাড় দিয়ে কথা বলছে বিদায় আমরা সেই জায়গায় শক্ত করে ধরি নেই, এই জন্য আমি ছাড় দিতে পারবো না। যাদের নামাজে কেরাত অশুদ্ধ, খেয়াল আমার দিক খেয়াল,
যাদের নামাজে কিরাত অশুদ্ধ, সারা জীবনে যত নামাজ পড়ছেন খোদার কসম ওই নামাজে 1 সেকেন্ডের জন্য বেহেশতে যেতে পারবেন না, কোনো ছাড় নাই। বলবেন যে তাহলে যাও একটু পড়তাম, যা যেভাবে কইলেন তা তো কেউই পড়বে না, যদি বললি তা না আই হয় তা ফুড়িয়ে লাভ কি? নামাজ পড়ি যদি বেহেশতে যায় তাহলে আগে যারা পড়ে না তাকেও যে অবস্থা আমাকেও সেই অবস্থা হয়, তাহলে ফুড়িয়ার লাভ কি? পড়েন না, পড়েন না, ছাড়িয়ে দিয়ে চলে যান, তাতে আমার কি? আমার কিছু আসে যায় না। ঠকবেন আপনি, আপনারই লস। সিদ্ধান্ত এভাবে নেন কেন? আপনি আখের চাষ করছেন, এবছর ভালো হয় নাই, একজনে ভুল বলছে, বলে দিয়েছে, ভুল ধরে দিয়েছে, তুমি যেভাবে আখের চাষ করতেছ তাতে আর শেষে একখানা আখ খাওয়া লাগবে না, তাই বলে কি আখ চাষ ছাড়িয়ে দেবেন? না কৃষি অফিসে যাইয়া কৃষি অফিসারের ডাইকে এনে আখের চাষের নিয়ম শিখবেন যে স্যার কোনভাবে চাষ করলে সুন্দর আখ হয় আমারে শিখিয়ে দেন, তাই করবেন না? কোনভাবে কি করলে ভালো হয় সেটা করবেন। আপনি যদি সেদিকে তা বোঝেন তাহলে সুরকিরাত অশুদ্ধ হওয়ার কারণে নামাজ হয় না, আপনি রাগ করে নামাজ কেন ছেড়ে দেবেন? আপনি শুদ্ধ সুরকিরাত শুদ্ধ করার চেষ্টা করেন। ওয়াল্লাযীনা জাহাদু, হুজুর পড়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি পর্যাপ্ত চেষ্টা করো, চেষ্টা তোমার যেখানে শেষ হয়ে যাবে, তুমি যদি পর্যাপ্ত চেষ্টার পরে শুদ্ধ করতে না পারো তাহলে আল্লাহ পাক তোমাকে তারপরে তোমাকে ছাড় দেবে, তার আগ পর্যন্ত তোমাকে ছাড় দেবে না। তুমি চেষ্টা কতটুকু করেছো? কই হুজুর রে ইমাম সাহেব তো কই যে হুজুর আমাকে একটু সুরকিরাত মস্ক, হুজুর কান দেয় না, হয়ে গেল ওনার চেষ্টা শেষ। পড়ছি কয়দিন গেছি মক্তবে, তা মাথায় ধরে না। কয়দিন গেছেন? সপ্তাহখানিক। ম্যাট্রিক পাস করতে 10 বছর চেষ্টা করলেন, আইএ পাস করতে 12 বছর চেষ্টা করলেন, বিএ পাস করতে 14 বছর চেষ্টা করলেন, এমএ পাস করতে 16 বছর চেষ্টা করলেন, বিসিএস পাস করতে 20 বছর চেষ্টা করলেন, কম্পিউটার শিখতে 1 বছর বেশি চেষ্টা করলেন, তো দুনিয়া কামাই করার বিদ্যা শেখার জন্য এত টাকার এই 20, 21, 22 বছর চেষ্টা করলেন, জান্নাত কেনার জন্য কোরআন শরীফ শেখার জন্য 1 সপ্তাহ চেষ্টা করে ছেড়ে দিলেন, আর এরপর আপনি সেই নামাজ দিয়ে বেহেশতে যাবেন? এটা আদৌ সম্ভব না। বেহেশতে অত সিটিয়ে গুণ না, আপনাকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। এই জায়গা একটু কড়া বলা লাগতেছে, এরপরে কিছু সহজ আমল শিখিয়ে দেবো। আমার দিক তাকান, নেক আমল 5 ওয়াক্ত নামাজ। এখন আপনাকে ছাড় দেওয়া হবে, দিক তাকান, ছাড় দেওয়া হবে। আপনার পিছনে যত ভুল নামাজ পড়ছেন না, আর তা তো বলেই নিছে, আরও আরেকবার কসম খেয়ে বলি যে আল্লাহর কসম আপনার পিছনের ভুল নামাজ, ভুল কিরাতে যা নামাজ পড়ছেন ও কিচ্ছু হয় নাই। এখন ওই ভুল নামাজটা শুদ্ধ করে খাতায় জমা করার জন্য একটা পদ্ধতি মাত্র খোলা আছে, বলবো? একটা মাত্র সিস্টেম, একটা অফার আছে, সেটা হলো আজকেই পাক্কা প্রতিজ্ঞা করবেন, এই জায়গায় বসে পাক্কা প্রতিজ্ঞা করবেন যে আমি আগামীকাল সকালবেলা সিপারা কিনে, কায়দা কিনে মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করে আমি মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। এই প্রতিজ্ঞা এই জায়গায় বসে করেন, আর সকালবেলা এখন কায়দা কিনে ইমামের সাথে যোগাযোগ করেন। 1 দিন 2 দিন 3 দিন চেষ্টা করার ভিতর দিয়ে যদি আপনি মরেও যান, 1-2 দিন পড়ার পরে যদি আপনি মারা যান, তারপরেও আল্লাহ পাক ধরে নেবে যে আমার বান্দা শুদ্ধ করার জন্য চেষ্টা করতে নেমেছিল কিন্তু তারে আমি সময় দেই নেই। এই চেষ্টার বদৌলতে পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামায় উঠাই দেবে। একটা পথ খোলা আছে, বিকল্প আর কোনো পথ আমার নাই। সাথে আর একটা কথা বলবো, যারা শুদ্ধ নামাজ পড়তেছেন শুদ্ধ কিরাত দিয়ে, মাঝে মাঝে একটু নফল নামাজ পড়েন না? পড়বেন, নফল নামাজ পড়বেন, যত পারেন নফল নামাজ পড়বেন। তবে 15 বছর বয়সে সাবালেগ হয়েছেন, 40 বছর বয়সের থেকে নামাজ শুরু করছেন, 25 বছর নামাজ পড়েন নাই। কয় বছর? 25 বছর। নারী আর পুরুষ সকলে খেয়াল করবেন, 25 বছর নামাজ পড়েন নাই। এই 25 বছরে 25 বছরে কত ওয়াক্ত নামাজ কাজা করছেন জানেন? ডেলি 6 ওয়াক্ত, বেতের সহ 6 ওয়াক্ত। তাহলে বেতের সহ 6 ওয়াক্ত হিসেব করলে বছরে 2000 ওয়াক্ত নামাজ কাজা করছেন। তাহলে 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ কাজা করছেন। 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ পড়েন নাই। 1 ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। আরে 1 ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম। তাহলে এবার এই 230 কোটি 40 লক্ষরে 50,000 দিয়ে গুণ দেন, কত কোটি বছর আসবে? এত কোটি বছর আপনাকে জাহান্নামে পুড়তেই হবে। এটা আস্তাগফিরুল্লাহ ক্ষমা হয় না, এটা তওবা করলে মাফ হয় না। আস্তাগফিরুল্লাহ নামাজ মাফ হয় না, তওবা করলে নামাজ মাফ হয় না, তওবা করলে রোজা মাফ হয় না, তওবা করলে যাকাত মাফ হয় না, তওবা করলে হজ মাফ হয় না, তওবা করলে জিনার গুনাহ মাফ হয়, তওবা করলে মিথ্যে কথার গুনাহ মাফ হয়, তওবা করলে বিড়ি গাঁজা খাওয়া গুনাহ মাফ হয়, তওবা করলে জিনা করা গুনাহ মাফ হয়, তওবা করলে সুদ ঘুষ খাওয়া গুনাহ মাফ হইতে পারে। কিন্তু দোস্ত, এই যে ফরজ ইবাদতগুলো আপনি ছেড়ে দিয়েছেন, এটা আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে না, আপনাকে পরিশোধ করতেই হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা?
কাজেই একটু উদাহরণ দিলে আর একটু ভালো বুঝবেন, এদিক তাকান। খেয়াল করতেছেন না মনে হয়? একজন মানুষ, আপনার নামাজ কাজা আছে 10 বছর, মরার আগে আপনি আস্তাগফিরুল্লাহ তওবা করলেন, এই তওবার দ্বারা অন্য গুনাহ মাফ হবে, কিন্তু নামাজ মাফ হবে না। কিয়ামতে আল্লাহ তাআলা বলবেন তোমার সব মাফ হয়েছে আস্তাগফিরুল্লাহর দ্বারা, নামাজ দাও আমারে, নামাজ আমাকে দাও। ফেরেশতারা যে বলবে আল্লাহ ওই লোকের আমলনামায় 200 খতম কোরআন শরীফ আছে, কোরআন শরীফের নাকি আলাদা দাও। উনি 10টা উমরা করছে, হ্যাঁ সে নাকি আলাদা দাও। উনি 2 কোটি টাকা মসজিদে দান করছে, ও নাকিও আলাদা দাও। উনি তবলিগের 10টা সিল্লে দিছে, ও নাকিও আলাদা দাও। কয় তাই এই দিয়ে ওর ওই নামাজের গ্যাপটা বন্ধ করা যায় না? কয় যে না, নামাজ দিতেই হবে, যে ইবাদত করবে সেই ইবাদতের নাকি আলাদা দাও। কিন্তু নামাজ ফরজ হয়েছে পড়ে নাই, রোজা ফরজ হয়েছে রাখে নাই, যাকাত ফরজ হয়েছে দেয় নাই, এটা আমার হক নষ্ট করছে, ওইটা পরিশোধ করতে হবে, ওইটা পরিশোধ করতে হবে। কাজেই আগে নামাজ ফেলাও। যেমন উদাহরণে বলা যায়, আপনি এর কাছে 500 টাকা পাবেন, দেওয়ার কথাই সামনে শুক্রবার, এই শুক্রবারে দেয় নাই, বছরের মধ্যে কোনো শুক্রবারে দেয় নাই, 3-4 বছর ঘুরইছে। 3-4 বছর ঘুরানোর পরে যাইয়া ওই লোকটা বলতেছে ভাই আল্লাহর রাস্তায় আমরা একটু মাফ করি নেই, মরা ঔতমত বলা যায় না, কে কোন সময় মারা যায়, আমরা একে অপরের মাফ করে দিই। যদি আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন তো ফাবিহা, যদি মাফ না করে দেন তাহলে ওই 500 টাকার দানের জন্য কিয়ামতের ময়দানে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেয়া লাগবে। যারা মানুষের হক মারিয়ে খাইছেন, যে কোনোভাবে মানুষের হক নষ্ট করছেন, এগুলো পরিশোধ করেন। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। আমার এক ব্যক্তি সম্পর্কে জানা আছে, নাম কব না, সেই এলাকার মানুষ হজের মধ্যে আইছে, সেই এলাকার মানুষের কথা নাম কব না। ওই লোক এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। তো 300 টাকার ওষুধ খাইয়া আজ দেয় কাল দেয় করে এইভাবে 3 বছর ধরে দেয়নি। 3 বছর পরে যাইয়া ওই লোক, ওই রুগী তবলিগের 3 চিল্লাই চলে গেছে। তবলিগে যাইয়া শুনছে যে এরকম মানুষের হক নষ্ট করলে কিয়ামতে আল্লাহ মাফ করবেন, এটা পরিশোধ করতে হবে অথবা ক্ষমা চেয়ে নিতে হবে। তো ডাক্তারও মনে রাখছে যে উনি তো 300 টাকা আমারে দেবে, তা দেয় না, পাবো তার কাছে 300। ওই লোক 3 চিল্লাইতে ঘুরিয়ে আইসে ডাক্তারের কাছে যাইয়া আগে নিজে টুক ডালি দিছে, ডাক্তার সাহেব ঔতমত কোয়া যায় না, কে কোন সময় মরে, আপনিও বুড়ো হয়ে গেছেন, আমিও বুড়ো হয়ে গেছে, জীবনে একসাথে চলাফেরার ভিতরে কত ভুলচুক হয়েছে, তা আপনি আমারে যা যা ক্ষতি করছেন সব আমি মাফ করে দিলাম। উনি আগে মাফ করে দিচ্ছে যাতে ডাক্তার ওনারে মাফ করে দেয়। আর কবে কি কি দেখি লেনদেন ছোট টুকিটাকি হতে পারে, আমি আপনার কাছে যা পাবো যদি লাখ টাকাও পাই তাও আমি মাফ করে দিলাম। উনি আগে মাফ করে দিয়েছে। এবার ডাক্তারের কাছে বলছে আপনিও যদি আমার কাছে কিছু পেয়ে এটাই থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিন। ডাক্তার কয় সব মাফ করে দিলাম, সে ওষুধের 300 টাকা ফেলাও, সব মাফ করে দিলাম, ওষুধের 300 টাকা ফেলাও আগে, তবলিগি কাজ হবে না। কয় তা মাফ সালাম কি? কয় মাফ সালি তা মাফ করলাম আলো, 3 বছর আগে দেওয়ার কথা ছিল, ওই 3 বছর দিস নেই, এতে যে ঘুরাইছিস না, এই মাফ সাথে সে গুল্লির গুনাহ মাফ করে দিস, কিন্তু টাকা ফেলা। আল্লাহ কয় 15 বছর বয়সে সাবালে গেছিস, ওই সময় নামাজ ফরজ হয়েছিল, পড়িস নেই, আমারে 25 বছর ঘুরাইছিস, আমারে 10 বছর ঘুরাইছিস, মাফ সাবি তওবা করলে গুল্লির গুনাহ মাফ করে দিলাম, কিন্তু নামাজ ফেলা, নামাজ শোধ করতে হবে। উমরি কাজা আদায় করবেন, নফল নামাজের অত দরকার নাই। খুদার কসম কিয়ামতের মাঠে কেউ রে আল্লাহ তাআলা তাহাজ্জুদ জিজ্ঞেস করবে না, তুমি তাহাজ্জুদ পড়ো নাই কেন, ইশরাক পড়ো নাই কেন, আবিন পড়ো নাই কেন, চাষ পড়ো নাই কেন, এইগুলো কেন পড়ো নাই, নফল রোজা কেন রাখো নাই, কোনো নফল ইবাদত জিজ্ঞেস করা হবে না, ফরজ ইবাদত জিজ্ঞেস করা হবে। কাজেই নামাজটা পরিশোধ করেন। আপনি নফল নামাজ না পড়েন, প্রত্যেক ওয়াক্ত মসজিদে যে যাদের জীবনে পিছনের সময় নামাজ কাজা আছে, প্রত্যেক ওয়াক্ত এত টাইম আগে নিয়ে যাবেন যে সুন্নত যদি আগের সুন্নত যদি থাকে, যেমন ফজরের সুন্নত আছে আগে, জোহরে আগে সুন্নত আছে, অন্য ওয়াক্ততে আগে সুন্নত নাই, একটু আগে যাবেন। সুন্নত আদায় করার পরে ফরজ নামাজ জামাতে দাঁড়ানোর আগে একাক ওয়াক্ত নামাজ পরিশোধ করতে থাকেন। ফজরে যাবেন, ফজরের নামাজের আগে, সুন্নতের পরে হোক বা আগে হোক, নিয়ত করবেন আমার জীবনের প্রথম ফজরের ফরজ কাজা নামাজ পড়তেছি, শুধু ফরজ নামাজ, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়ে দিলেন, তাহলে এক ওয়াক্ত নামাজ 230 কোটি 40 লক্ষ বছরের থেকে বেঁচে গেলেন। জোহরে যাইয়া আবার 4 রাকাত নামাজ অতিরিক্ত পড়ে দেবেন, ফরজ নামাজ। আসরে যাইয়া 4 রাকাত অতিরিক্ত উমরি কাজা, আল্লাহ আমার জীবনের প্রথম আসরের নামাজ, তারপরের আসর, তারপরের মাগরিব, তারপরের ঈশা, বেতের নামাজের কাজা করতে হবে, বেতের নামাজের কাজা পড়তে হবে, সুন্নতের কাজা নাই, তারপরের বেতের, তারপরের ফজর, তারপরের জোহর, এইভাবে তারপর করতে করতে প্রত্যেক ওয়াক্তে একাক ওয়াক্ত নামাজ কাজা পরিশোধ করে দেন। যেদিন আপনার মনের থেকে তৃপ্তি হবে যে হ্যাঁ আজকে মনে হয় পরিশোধ হয়ে গেছে, মাঝে মাঝে একটু 2-4 ওয়াক্ত বেশিও পড়ে দেবেন। যেদিন মনে হবে যে আজকে পড়া হয়ে গেছে, হয়তো সেই দিন
আল্লাহ তাআলা আপনার সমস্ত এই পিছনের কাজা নামাজকে পরিশোধ বলে গণ্য করে নেবেন। কাজেই আমার জিন্দেগির সবচেয়ে বড় নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর একটা লাভের কথা একটু বলে দিই, খেয়াল করেন। নামাজ যদি একা পড়েন আপনার সুরকিরাত তো গলত, সেটা তো রয়েই গেল। যদি জামাতে পড়েন একা একা পড়লে তো সুরো গলতের কারণে হবে না। যদি বাঁচতে চাই, আমরা হানাফি মাযহাবের মাসালার পর আমল করি, ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের সূরা ফাতিহাও পড়া লাগে না, কোনো কিরাতও পড়া লাগে না। যেই কিরাত ভুলের কারণে নামাজ বাতিল হয়ে যায়, জামাতে নামাজ পড়লে সেই কিরাতের ভুলের বিপদ থেকে বেঁচে গেলাম, ইমামের কিরাতে আমার নামাজ হয়ে যাচ্ছে। কাজেই এখন থেকে নামাজ পড়বো জামাতে। পুরুষরা কোথায় নামাজ পড়বো? জামাতে পড়বো। লাভ কি? এক তো নামাজটা শুদ্ধ হলো, 2 নম্বরে 1 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি দেওয়া হবে। যদি আল্লাহ ইচ্ছা করেন যে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি দিয়েছে, এই 527 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে আপনার পিছনের যে কাজা হয়ে গেছে ওই কাজার গ্যাপগুলো বন্ধ করে দেবে, এটা আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে। কাজেই আমি এখন থেকে নামাজ পড়বো কোন জায়গায়? জামাতে নামাজ। মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলারা ফরজ নামাজও জামাতে পড়বে না, তারাবির নামাজও জামাতে পড়বে না, সালাতুত তাসবিহ জামাতে পড়বে না, মহিলাদের কোনো নামাজ জামাতে পড়া নাই। এলাকায় আর একটা কুপ্রথা জারি হয়েছে, রমজান মাসে একজন ইমাম নিয়ে, একটা তালবে আলিম ইমাম নিয়ে এলাকার মহিলারা একবারই যে তারাবির নামাজ জামাতে পড়ে। বিভিন্ন মসজিদেও মহিলাকে জন্য আলাদা ব্যবস্থা করেছে। এ আর একটা কুসংস্কার, আর একটা কুপ্রথা চালু করেছে, আর একটা খারাপ পদ্ধতি। এর ভিতরে ফিতনা আছে। মহিলাদের যেখানে ফরজ নামাজ জামাতে পড়তে যেতে নিষেধ করা হলো, তারা তারাবির নামাজ পড়ার এত স্বাদ কোত্থেকে আসে? মহিলাদের তারাবির নামাজও জামাতে পড়ালে, ঈদের নামাজ নাই, তাদের জানাজার নামাজ নাই, জুমার নামাজ পড়বে না মহিলারা। আমাদের বাংলাদেশ থেকে হাজি সাহেবরা বউ নিয়ে মানে একসাথে হজ করতে যায়, এ জায়গায় যাইয়া মহিলারাও প্রত্যেক ওয়াক্ত জামাতে নামাজ পড়তে যায়। অথচ বাংলাদেশের যত আলেমরা স্ত্রীদেরকে নিয়ে হজে যায়, একজন আলেমও স্ত্রীকে নিয়ে প্রথম তওয়াফের সময় হজ বা উমরার যে মূল তওয়াফ, ওই সময় নামাজটা হয়তো জামাতে পড়ে আসে। এরপরে কোনো আলেম তার স্ত্রীকে হোটেল থেকে মসজিদে, কাবা শরীফের মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে নেয় না। পাবলিকরা স্বামী না গেলেও বিটিরা সে দৌড়তি যে জামাতে শরীক হবে মসজিদ রবে। মহিলারা ওই জায়গা যাইয়া নামাজ পড়ে যে নেকি পাবে, তার চাইতে পুরুষের সাথে ঠেলা ধাক্কায় যে গুনাহ হবে, ওই নামাজ দিয়ে ওই গুনাহ পুরো করতে পারবে না। এই জন্য মহিলারা নামাজ পড়বে করে। ওয়া আমিলুস সালিহাত, সাথে কিছু নফল নামাজ একটু শিখিয়ে দিই, 2-4 ওয়াক্ত খেয়াল করেন। মাগরিবের সময় আমরা মাগরিবের নাম খুব খেয়াল, মাগরিবের নামাজের পরে আওয়াবিনের সর্বনিম্ন রাকাত, সর্বকম রাকাত 4 রাকাত। আওয়াবিন সর্বকম রাকাত কয় রাকাত? 2 রাকাত করে 4 রাকাত আওয়াবিন পড়লে হবে। 4 রাকাত। আহসানুল ফতোয়া, সমস্ত ফতোয়ার কিতাবে সহিহ আছে, ফরজ নামাজের পরে নবী আলাইহিস সালাম মাগরিবে 6 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত সুন্নাত, 4 রাকাত আওয়াবিন। 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত করার কারণে অনেকের কষ্ট মনে করে, এই জন্য মোটেই পড়ে না। 4 রাকাত আওয়াবিন আপনি পড়েন। লাভ কি? একটানা লাগাতার 12 বছর নফল নামাজ পড়লে যেই নেকি আল্লাহ তাআলা 4 রাকাত আওয়াবিনের ওসিলায় সেই নেকি দান করে। এজন্য এই যে না ফরজ নামাজ পড়ে সুন্নত পড়িয়ে আমরা একেবারে গোটগাট করে দৌড়ে চলে যাই কোন জায়গা? চার দোকানে। 90%, 97%, 98, 99% যারা একটা আটতে পারে সব যে বসবে 4 দোকানে আড্ডা করবে। মাত্র 4 রাকাত নামাজ পড়তে 40 মিনিট লাগান। সবচেয়ে ছোট শুরু ইন্না তাই না কুল হুদিয়ে পড়িয়ে 4 রাকাত নামাজ পড়েন, 12 বছর নামাজের নেকি পাবেন নফল নামাজে। এরপরে ফজরের নামাজ পড়িয়ে লাভ দিয়ে উঠে যাবেন না। ফজরের নামাজ পড়ে অনেকের আছে আবার ডায়াবেটিস দাবলাতি হয়। এই ডায়াবেটিস দাবলানো আটাটা একটু পরে হাঁটেন। যায় নামাজে ফরজ নামাজ পড়ে ওই জায়গায় যদি ইশরাক পর্যন্ত বসে থাকেন, ইশরাক পর্যন্ত, ইশরাক বলে সূর্য উদয়ের 22 মিনিট পরে, সূর্য উদয়ের প্রত্যেকে ক্যালেন্ডার দেখে নামাজ কালাম পড়বেন। বিশেষ করে মহিলারা ফজরের নামাজ পড়ে, মহিলারা ক্যালেন্ডারের দ্বারে না। পুরুষরা মসজিদে আজান শুনে মসজিদে যায়, ইমাম সাহেবের টাইম ঠিক করা আছে, সে টাইম মতো নামাজ পড়ায়। কিন্তু মহিলারা বাড়ি নামাজ পড়ে। মহিলাদের ফজরের নামাজের রক্ত কোন সময় কন্দি জানা আছে? একটু কন্দি না নাকি বুঝতেছেন না খেয়াল হতেছেন না? মহিলাদের ফজরের নামাজের সময় কখন? যখন ঘুম থেকে উঠবে তখন। তাইতি বেলা উঠতিছে না ডুবতিছে ও দেহাদেহি নেই। ও ক্যালেন্ডারও বোঝে না, ঘড়ি ঘুড়ারও দাঁত দাঁড়ে না। উঠে ঘুমেতে উঠে যাইয়ে পেশা পায়খানা সাইরে অজু বানায় নামাজে দাঁড়াইছে, চাষি একদিক দিয়ে নামাজ পড়তেছে আর একদিক দিয়ে বেলা ডক করে উঠতেছে। বাঁশবাগানের এই আগাইনি বাগানে বাড়ি, বেলা উঠা তো সই দেখতে পারে না, ওইদিকে ক্যালেন্ডার জানে না। বেলা উঠার সময় নামাজ পড়া হালাল না হারাম? একটু কন্যা হালাল না হারাম? ডুবার সময় হালাল না হারাম? হাঁস মুরগি গরু ছাগল রান্না বান্না করতে করতে মাগরিব আসরের নামাজ পড়ে, একদিক দিয়ে বেলা ডুবতেছে আর একদিক দিয়ে নামাজ পড়তেছে।
প্রত্যেক মুসলমান, সচেতন মুসলমানের ঘরে এই যে নামাজের যে ক্যালেন্ডার আছে, সূর্য উদয় অস্ত, নামাজের হারাম টাইম, মাকরু টাইমটা প্রত্যেকে চিনিয়ে দেবেন। এটা আমরা পুরুষদের উপর এটা আমাদের নৈতিক দায়িত্ব। মহিলারা বেশিরভাগ এই ফজরের নামাজটা সূর্য উঠার সময় পড়ে, হাজার হাজার মহিলারা খেয়াল রাখবেন, এই সময় নামাজ পড়া জায়েজ নেই। সূর্য উদয়ের 22 মিনিট পরে, সূর্য উদয়ের 22 মিনিট পরে যদি আজকের ফজরের নামাজ কাজা হয়ে যায়, কারণবশত ঘুমের মধ্যে উঠতে পারেন নাই, পড়তে পারেন নাই, সলাতুন নায়েমে ইজাস্তাই কাজা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন আমার উম্মতের নামাজ, ঘুমন্ত ব্যক্তির নামাজ যখন সে ঘুম থেকে উঠবে তখন, তা আজকের ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে ঠিক দুপুরের আগে 12টার আগে যদি পড়েন তাহলে সুন্নত সহ পড়তে হবে। সুন্নত পড়া মুআক্কাদা, সুন্নত সহ পড়বেন যখন ঘুম থেকে উঠবেন, তবে বেলা উঠার সময় পড়বেন না। বেলা উঠার 22 মিনিট পরে, এরপরে ইশরাক, ওই যায় নামাজে ওই জায়গায় বসে থাকবেন, উঠে ঘুরে ফিরে আইসে ফিরে ইশরাক পড়লে ইশরাকের এই ফজিলত পাবেন না। সালাম পীরের উপর ওই জায়গায় বসে তসবিহ তাহলিল জিকির ফিকির করবেন। বেলা উঠার 22 মিনিট পরে 2 রাকাত মাত্র ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তাআলা একটা কবুল হজ আর একটা কবুল উমরার নেকি আপনারে দান করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই নেক আমলগুলো টুকিটুকি করা যাবে না। সহজ তাহাজ্জুদ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় কোন সময়? খুব খেয়াল, তাহাজ্জুদের সময় শেষ রাত। উম্মতের শেষ রাত্রে পড়তে কেউ উঠতে পারবে না, এটা নবী যাই না, হুজুর বলেছেন। ঈশার ফরজ 4 রাকাত। কয় রাকাত? আগেও মাঝে মাঝে বলছি, এলাকায় অনেকে আমলও করে আলহামদুলিল্লাহ, আবার অনেকে সব মাহফিলে যায় না বিদায়, আবার তাদের শোনার বিষয় একটু খেয়াল করেন। তারপরে 2 রাকাত সুন্নাত, এরপরে 3 রাকাত বেতের না, ফরজ 4 রাকাত, সুন্নাত 2 রাকাত। এই 6 রাকাতের পরে বেতেরের আগে পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারেন 6 রাকাত, না পারেন 4 রাকাত, কমপক্ষে 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়া, এরপরে বেতের পড়ে আপনি শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন শেষ রাত্রে উঠতে পারলে আবারও তাহাজ্জুদ পড়বো, উঠতে পারলে আবারও পড়বেন, দোষ নাই। বেতের নামাজের পরেও তাহাজ্জুদের নামাজ পড়ার অনুমতি আছে। যদি আপনি কোনোদিনও আর উঠতে না পারেন শেষ রাত্রে, আর রেগুলার এই ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়েন, এইভাবে জীবন ভরে পড়ছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে শেষ রাত্রে রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালারাও যেভাবে জান্নাতে যাবে, তাহাজ্জুদের ফজিলত নিয়ে আপনিও সেভাবে যেতে পারবেন। সহজ হয়েছে কিনা? সহজ হয়েছে না? আজকে তো ঈশা চলে গেছে, আগামীকাল থেকে যদি আল্লাহ বাঁচায় রাখে, এই তাহাজ্জুদের পর আমল করতে পারবো কে কে? একটু নিয়ত করা যাবে, দেখি কে কে সত্যি মনের থেকে বলছেন। কালকের থেকে প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ 2 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। চাষতের নামাজ 4 রাকাত। চাষতের নামাজ কয় রাকাত? ইশরাকের 10-20 মিনিট পরেই চাষতের রক্ষ শুরু হয়ে যায়। ইশরাক নামাজের 10-20 মিনিট পরের থেকেই চাষতের নামাজ পড়লে পড়া শুরু হয়। তবে চাষতের মূল টাইম হলো 9টা-10টা, 8টা 9টা 10টা এই টাইম। তো ওই টাইমে আমরা কর্মব্যস্ততায় থাকি, বাস দরকার নাই। আপনি ইশরাকের নামাজ পড়ে আর একটু পরে 2 রাকাত বা 4 রাকাত চাষতের নামাজ পড়েন, এরও একটা বিশাল ফজিলত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এ হলো দৈনন্দিন আমল। 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় যে ওযু করবেন না, ওযুর সময় পকেটে একটু মেসওয়াক রাখবেন, পকেটে একটা মেসওয়াক রাখবেন, একটা মেসওয়াক রাখবেন। লাভ কি? দুনিয়াবি লাভ অনেক আছে, সেটা আমি বলবো না। আখিরাতের লাভ হলো রেগুলার যারা ওযুতে মেসওয়াক করে ওযু বানায় নামাজ পড়ে, নারী আর পুরুষ, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 70 ওয়াক্ত নামাজের নেকি দান করেন। পরিষ্কার সহিহ হাদিস। এলো নামাজের বরকত। 2 নম্বরে যারা রেগুলার মেসওয়াক করে আল্লাহ তাআলা তাদের মরণকালে কলেমা নসিব করবেই করবে। বিরাজ করলে এই নেকি পাবেন না, মেসওয়াকের এই ফজিলত। আজকে থেকে একটু প্রতিজ্ঞা করেন তো, গাছের একটা ডাল কেটে একটা মেসওয়াক কি বানানো যাবে? একটু নিয়ত করেন, যাবে? যদি কোনো বিরাসের দাম হয় 1 কোটি টাকা আর পেস্টের দাম হয় 1 লাখ টাকা, এই 1 কোটি টাকা দামের বিরাস দিয়ে 1 লাখ টাকা দামের পেস্ট দিয়ে 100 বছর বিরাস করলেও আপনার মেসওয়াকের নেকি পাবেন না। এটা গাছের ডালই লাগবে, গাছের ডাল দিয়ে আপনাকে মেসওয়াক করতে হবে। এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। নেক আমল যে করবেন তার লাভ, গুনাহ যে করবেন তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দারা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায়, নিজে আমলের জন্য প্রস্তুতি নেয়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত,
পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়, ওই লোকটা অরিজিনাল চালাক। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর কমবক্ত পোড়া কপালে হতভাগ্য দুর্ভাগ্য বদনসিব ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, মনে যা চাই তাই করে, ওয়াতামান্না আলাল্লাহ, আর মাঝে মাঝে একটু মিলাদ দিয়ে বেহেশতের আশা করে বসে থাকে। 2 কেজি জিলাপি কিনে মসজিদে মিলাদ দিয়ে বেহেশতে কিনে ফেলাইছে। সবে বরাতে মসজিদে 2 প্যাকেট বিস্কুট দিয়ে, হুজুর আমার আর আমার আব্বার একটু বেহেশতে পাঠাই দিয়েন। বেহেশতে কি তোমার মাম বাড়ি যে কোনো ফাইস্তে ঢুয়ে গেলে? 2 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলে আর বেহেশতে চলে গেলে? বেহেশতে জাতি পরিশ্রম করা লাগবে, নেকামল করা লাগবে। এই নেকামলগুলো করা যাবে তো? ওয়াতাওয়াসাউ বিল হক, এই যুবকরা আমার দিক তাকান, ওয়াতাওয়াসাউ বিল হক, হক যতক্ষণ পর্যন্ত আমি চিনবো এটা হক, আমি অতক্ষণ পর্যন্ত হকের পিছে লড়বো। রাজি আছেন না ইনশাআল্লাহ? ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর নিয়ম আছে, হক আল হক মুররুন, হক কথাটা একটু তিক্ত হয়, হক কথা একটু কষ্ট লাগে। আপনি যখন হক কাজ করবেন আর হক কথা বলবেন, দেখবেন বিরোধী একটা দল দাঁড়ায় গেছে, আপনার পর নির্যাতন করবে, এই সব আপনি ধৈর্য ধারণ করবেন। ওয়াতাওয়াসাউ বিস সাবর, বিপদে আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আসন্ন নির্বাচন যদি আমাদের কপালে থাকে, সামনে নির্বাচন আসে, সামনে যদি নির্বাচন আসে, আপনি যাকে ভোট দিচ্ছেন বুঝিয়ে শুনিয়ে যে এই লোকটা দুর্নীতিবাজ, চেনেন শোনেন, কিন্তু মোহাব্বতের ঠেলায় নিজেকে বাড়ির দ্বারের মানুষ না দিয়ে করে কি, জানি তো ওরে দিলিও টোনমন মারিয়ে খাবে, সাফ করিয়ে ফেলবে, খেয়ে ফেলবে, জানি, কিন্তু নিজেকে লোক না দিয়ে করে কি, এইভাবে যদি কোনো দুর্নীতিবাজরে আপনি ভোট দেন আর ওই দুর্নীতিবাজ বিজয়ী লাভ করে, ও জীবন ভরে যত দুর্নীতি করবে, আপনি কাবাঘরের মধ্যে বসে যদি এতেকাপ করেন আর ও বাংলাদেশে বসে টোন মারে, এই টোন মারার নাকি আপনার ওই জায়গা চলে যাবে। আপনি ওরে ভোট দিতেও মরিয়ে যান, কবরে বসেই পাইতে থাকবেন, নাকি 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 যা পাওয়ার তাই পাতে থাকবেন। বিবেচনা করে সুযোগ আসছে, স্বাভাবিক যদি নির্বাচন হয়, এই নির্বাচনের সঠিক সিদ্ধান্ত আমি বলি না হুজুরকে ভোট দেবেন, আমি বলতেছি না কোনো হুজুরে কোনো, কারণ হুজুরকে ভিতরে 3-4 দলে মার্কা নিয়ে আসতে পারে। বুঝে শুনে আমানতদার, ন্যায়নিষ্ঠাবান, নামাজি, দিনদার, আল্লাহওয়ালা মানুষ, আরে ভাই আল্লাহওয়ালা মানুষ যদি নেতা হয় তাহলে লাভ কি? একটু একটা দুটো কথা বলি। এই সপ্তাহখানিক আগে আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব, আপনাদের যশোরেরই সন্তান, কামরুজ্জামান সাহেব, এত বড় দাড়িওয়ালা, একটা দাড়িও পাকে নাই, যুবক মানুষ, আমাদের সাথে মিনিমাম 10 বছরের বয়স কম হবে। উনি আমাদের গোপালগঞ্জের 10 জন হুজুরের দাওয়াত দিয়েছে, বাসা ওনার নজরে বাসা যারা, তাদের 10 জনের দাওয়াত দিয়েছে। আমি একটু ভাগ পাইছি সেই দাওয়াতে। এসপি সাহেব, ডিসি সাহেবের বাসায় দাওয়াত, দায়রা জজ সাহেবের বাড়ি সাতক্ষীরে, এসপি সাহেবের বাড়ি ঝিনাইদহ, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনার বাড়িও ঝিনাইদহ, আর ডিসি সাহেবের বাড়ি যশোর। এই 4 জন আপনাদের যশোরে। এই ডিসি সাহেবের বাসায় দাওয়াত দিয়েছে। 3-3.5 ঘন্টা আমাদের হুজুরদেরকে নিয়ে গল্প। উনি কি করছে, অনেক মসজিদ করছে এবং অনেক মসজিদের প্ল্যান গোপালগঞ্জে এই কয়দিনে এসে, 1 বছরের ভিতরে কতগুলো মাদ্রাসা আছে সবগুলোর হিসাব আছে। মাঝে মাঝে উনি দূরে দূরে নিজের গাড়িতে যাইয়া ওই মকসেদপুর মহারাজপুর মাদ্রাসায় যে ফজরের নামাজ পড়ছে। আমার সুলতান সেই মাদ্রাসা আছে 10 কিলোমিটার এসে ফজরের নামাজ পড়ছে। মকসেদপুর 40 কিলোমিটার যাইয়ে ফজরের নামাজ পড়ছে। গহরডাঙ্গা মাদ্রাসা যে ফজরের নামাজ, ভবানীপুর মাদ্রাসা যে, কুটালিপাড়া যে ফজরের নামাজ পড়ছে, কাশি নিয়েছে, বাটিপাড়ার মোড়ে এসে ফজরের নামাজ পড়ছে এক মাদ্রাসা। যে লোকটা এত দূর যাইয়ে ফজরের নামাজ পড়ে, ওই লোকটা নিশ্চয়ই তাহাজ্জুদ পড়িয়ে বেরোইছে। কেউরে বলে না, আগের থেকে কেউরে বলে না, দূরে গাড়ি রেখে ভিতরে যে নামাজ পড়িয়ে এরপরে সকলের সাথে সালাম কালাম করে, তাও বলে না আমি ডিসি। এরপরে যখন গাড়িতে ওঠে পতাকা দেখে অনেকে বোঝে যে ডিসি ছাড়াইছিল। আমাদের 10 জনের দাওয়াত দিয়েছে, রাতের বেলা অনেক গল্প স্বল্প, এবং গোপালগঞ্জে কিভাবে ধর্মীয় কাজের অগ্রগতি করা যায় এই প্ল্যান প্রোগ্রাম করিয়ে রাতের খানার ব্যবস্থা করছে। ডিসি সাহেবের বাসায় আল্লাহু আকবার ডাইনিং টেবিলে খাওয়াই নেই। এসপি সাহেব, জজ সাহেব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 4 জন গোপালগঞ্জের শ্রেষ্ঠ অফিসার। তো এই 4 জন, এই 4 জনই শ্রেষ্ঠ অফিসার। এই 4 জন আর আমরা 10 জন হুজুর আমাদের দস্তারখান বিছে খানা দিছে। এই দস্তারখান কৃত্রিম দস্তারখান না যে পলিথিন কিনে টানাই দিছে আর এরপর ভাত খাও। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দস্তারখান। স্যার বললেন আমার এই অফিসে, আমার বাসায় রেগুলার দস্তারখানে খানা হয়, এবং যত বড় অফিসার আসুক না কেন আমি তাকে দস্তারখানে খানা খাওয়াই, তবলিগে 3 চিল্লে দেওয়ার সাথী। কোনো মাদ্রাসাওয়ালারা যাইয়ে তার কাছ থেকে খালি হাতে ফিরে আসে না, কোনো মসজিদওয়ালারা যায় তার কাছ থেকে খালি হাতে ফিরে আসে না। সরকারি মাল যতটা দেওয়া সম্ভব, যতদূর সম্ভব সহযোগিতা করে।
এরকম যদি হয় 64 জন ডিসি, বাংলাদেশের 64টা জেলার ডিসি যদি এরকম হয়, তাহলে আমার বিশ্বাস এলাকার মানুষ আরও বেশি নামাজি হতে বাধ্য হবে, মানুষ দুর্নীতি থেকে বাঁচতে বাধ্য হবে। ঠিক কি ঠিক না? সহজ হবে। এই জন্য দোয়া করি, এভাবে যদি আমাদের 300 এমপি যদি নামাজি হয় 300 এমপি যদি আলেম হয়, 300 এমপি যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, 300 এমপি যদি তবলিগওয়ালা হয়, 300 এমপি যদি দাড়ি টুপিওয়ালা হয়, 300 এমপি যদি মুহাদ্দিস হয়, 300 এমপি যদি তাদের থানার যদি কেন্দ্রীয় মসজিদে মডেল মসজিদে ইমামতি করার যোগ্য হয়, তাহলে আমার বিশ্বাস এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা থাকবে না, বেপরদা থাকবে না, জুলুম অত্যাচার থাকবে না, অন্যায় অবিচার থাকবে না, আসমান থেকে রহমত নাজিল হতে বাধ্য হবে। ঠিক কি না? সুযোগ আসছে যেহেতু সিদ্ধান্তটা একটু দেখে শুনে নিয়েন, আর বলার কিছু নেই। এই মাদ্রাসাটা আমার সাইদ, আবু সাইদ, ও থাকে আবার গোপালগঞ্জ গোপীনাথপুর, ওখানে মসজিদে ইমামতি করে, পাশে মাদ্রাসায় পড়ায়, বাড়ি আবার মহিলা মাদ্রাসা করছে, মেয়েদের লেখাপড়া সুন্দর, ভালো লেখাপড়া। আমি খবর নিছি, আপনারা এই দেশের সন্তান যদি নেককার বানাইতে চান, খেয়াল করতেছেন সবাই, সন্তান যদি নেককার বানাইতে চান, তাহলে আমার মতো হাজারো মৌলবীদের মাঠে বসাই ওয়াজ করিয়ে সোজা করা সম্ভব না। এই যে দেন আপনাকে এলাকার চোখের সামনে মেহগুনি গাছ, এই গাছগুলো কি সুন্দর সোজা সোজা না? এ সোজা লাগাইছে, সোজা হয়ে গেছে সোজা। যদি কোনো গাছ লাগানোর সময় বেহা হইলে লাগানো হয়, ওই অবস্থায় যদি 30 বছর পরে এইরকম মোটা হইয়ে বেহা হইয়ে মোটা হয়, তাহলে ওরে কি আমরা বরিয়ে গ্রামের, এই গ্রামের কোন গ্রাম নাম কি, নোয়াক গ্রামের সব গ্রামবাসী ঠেলি কি একটা 30 বছরের মেহগুনি গাছে সোজা হতে পারবো? তা যেমন সম্ভব না যে ছেলেটা ওইরকম বেপর্দা, ফাহেশ, বেনামাজি, গান পছন্দি, মোবাইল ভক্ত, মায়ের পেটে জন্ম নেয়, সে বাচ্চাটা ওরকম বেহা হইয়ে জন্ম নেয়, ওরে 30 বছর পরে আইসিয়া আমার মতো হাজারো মৌলবি বাইটে খালি ওর সোজা হওয়া সম্ভব না। কাজেই লাগবে হলো মাডা হইতে হবে সুন্দর, লাগানোর সময় চারাটা সোজা করে লাগাতে হবে, আর জমিনটাও ভালো হতে হবে। নুনা জমিনে চাষ দিয়ে লাভ নাই, ভালো জমিন। তো নেককার মা হইলে নেককার সন্তানের আশা করা যায়, নেককার মা হইলে নেককার সন্তানের আশা করা যায়। আমার মা নেককার, আমি শতভাগ বিশ্বাসী, আমার মা সতী মা, আমি এ ব্যাপারে শতভাগ বিশ্বাসী। আল্লাহর রহমতে আমার মায়ের চোখের পানিতে আলহামদুলিল্লাহ আমরা 4 ভাই হাফেজ মৌলানা, আমার সন্তানরা সবাই হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের বিটারা সবাই হাফেজ হয়ে গেছে, আমার ভাগ্নি অনেক হাফেজ আলেম হয়ে গেছে। সবই আমি মনে করি আমার আব্বা মার বরকত। আমি আমার মায়ের কোলের ভিতরে থেকে সূরা ফাতিহা থেকে সূরা 3 পর্যন্ত মুখস্থ করেছি। সে সময় আমি আরবি অক্ষরও লেখাপড়া জানি না, আমি আত্মায়াতু দোয়া, কোনো দোয়া মাসরা সব আমার মায়ের কোলের মধ্যে থেকে শিখছি, আর যেভাবে শিখছি সেভাবে এখনো শুদ্ধ করে পড়ি। আমার মায়ের কোরআন শরীফ পড়া শুদ্ধ, 100 বছর বয়স হয়ে গেছে, এখনো বেঁচে আছে। আমার বিশ্বাস নেককার মায়ের সন্তান, আমার মা নেককার বিদায় আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি। আপনিও একটা নেককার মা তৈরি করেন। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো জায়গা নেককার মা তৈরি হয় না, ও জায়গায় নারীত্বের কোনো শিক্ষাই নাই, বরঞ্চ নারীদেরকে পুরুষত্বের শিক্ষা দেয়। সিগারেট খায় পুরুষই, কলেজের মাইয়েরাও সিগারেট খায়, খায় কি খায় না? বিশ্ববিদ্যালয়ের মাইয়েরা সিগারেট খায় কি খায় না? হাজারো খায়। ছেলেরা জিন্সের প্যান্ট পরে, মাইয়েরা জিন্সের প্যান্ট পরে, ছেলেরা বাবরি চুল রাখে, মেয়েরা বব কাটিং চুল রাখে, ছেলেরাও মেয়েরাও হাতে ছুরি লাগায়, ওরাও হাতে ছুরি লাগায়, ওরাও কানে কিছু নাই, পুরুষেরও কানে কিছু নাই, সেম ওরাও শার্ট পরে, এরাও শার্ট পরে, একইভাবে চলাফেরা। আল্লাহু আকবার। এই দায়ুস পয়দা হচ্ছে নানান জায়গায়। যদি আদর্শ মা আর আদর্শ সন্তান পাইতে চান, তাহলে একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া আদর্শ মা গড়ার আর কোনো কারখানা নাই। আল্লাহর রহমতে মৌলানা আবু সাইদ আপনাদেরই সন্তান সুন্দর একটা মাদ্রাসা করেছে। যে সকল মেয়েরা এখানে পড়ছে, দেখেন ছোট্ট ছোট মেয়েরা, এতটুকু মেয়েরা বোরকা পরে যাতায়াত করে, দেখছেন না? বলেন তো কেমন লাগে? আপনার একটু মনের থেকে কোন তো কেমন লাগে? ভালো লাগে কি লাগে না? ছোট্ট মেয়েদের সবচেয়ে উত্তম পোশাক হলো বোরকা। বোরকা পরলে যত ভালো লাগে আর কোনো পোশাক পরলে অত ভালো লাগে না, ঠিক না? আদর্শ বোরকা শিখায়, কোরআন শুদ্ধ করে পড়া শিখায়। মেয়েদের নামাজ আগে হইতো না, এদানি মহিলা মাদ্রাসার ওসিলায় হাজারো মেয়েরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতেছে, মহিলারা মুহাদ্দিস হয়ে যাচ্ছে, মহিলারা হাফেজা হয়ে যাচ্ছে এখানের ওসিলায়। কাজে এই প্রতিষ্ঠানটাকে জিন্দা করা একান্ত দরকার, আমাদের সকলের সহযোগিতা থাকতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না, নেকের কাজে একে অপরকে সাহায্য করো। দিন শিখার জন্য পুরুষরা যাবেন দাওয়াত ও তবলিগে, হক্কানি কোনো সহি পীর পাইলে তার কাছে যোগাযোগ রাখবেন, বায়াত রাখবেন। আর নিজের সন্তানকে তৈরি করার জন্য, মেয়ে সন্তানদেরকে গড়ার জন্য এই মহিলা মাদ্রাসা, এর সাথে আমরা সহযোগিতার হাত বাড়াবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মেয়েদের পরিবেশ বেশি সুন্দর লাগে, পুরুষরা গাছতলা বাসতলা যে কোনো জায়গায় বসে পড়তে পারে, মেয়েরা কি তা পারে নাকি? মেয়েরা তা পারে না। পুরুষদেরকে ছাড়িয়ে দিলে বাগানেতে বাঁশ কাটিয়ে নিয়ে আসতে পারে সবার জন্য, মেয়েদেরকে কি বাগানে বাঁশ কাটতে পাঠানো সম্ভব? হ্যাঁ, বাগানে কত দো পাইয়ে গাঁজা খা শিয়াল রয়েছে না, সে নিজে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না?
কাজে ওগে এগুলো এগুলোর জন্য পাঠানো যাবে না। মৌলানার পা সুতো থাকে না, আমিও মহিলা মাদ্রাসা করে জানি। আর এত বড় বেকায়দা, আল্লাহু আকবার, 10টা পুরুষ মাদ্রাসা পরিচালনা করা যত কঠিন, একটা মহিলা মাদ্রাসা পরিচালনা করা তার চেয়ে কঠিন। মাদ্রাসার ছেলেদেরকে বলছি যার যার জুতো সেই বরাবর সুন্দর করে লাগবে। একদিন বলে দিয়েছি বছরের শুরুতে, প্রত্যেক 2খান জুতো এক জায়গায় সুন্দর করে খুলিয়ে ঘরে ঢুকতেছে, আবার যার যার জুতো পাইতে বেরোচ্ছে। ডুয়ে দেন মহিলা মাদ্রাসার, আবাসিক মহিলা মাদ্রাসায় একটা মাইও নিজের 2খান স্যান্ডেল পাই দেবে না, এর একখান ওর একখান। আর যে কি পরিমাণ স্যান্ডেল আড়ায় তা তোর কুই সারার কায়দা নাই। নিজের পায়জামা আর একজনের জামা, আর একজনের উন্না, আর খেতা তো ছড়াই বড়াই গেছে, যে জিহা নাতে পায় তাই গাই দেন। এগে গুছাই গাছাইয়া মানুষ করা। প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়াইছে, তো যদি কোনো আলেমরে আল্লাহ তাআলা সাইজ করার নিয়ত করে তারে দিয়ে মহিলা মাদ্রাসা করায়। ওরে আল্লাহ সাইজ করার নিয়ত করছে বলে মহিলা মাদ্রাসার দায়িত্ব দিয়েছে, সোজা হয়ে ছাড়বে। এখন আমরা এই মাগুলো গড়ার ব্যাপারে প্রত্যেকে একটু সাহায্য সহযোগিতা করতে রাজি আছি কিনা কথা বলেন। মাদ্রাসাটা যা হয়েছে, মেয়েরা যেভাবে গড়তেছে, আপনারা সন্তুষ্ট আছেন না? এখন ওদের পরিবেশে যে বিল্ডিংটা জুড়িয়ে বসে রয়েছে, ওর ছাদ নাই, ছাদ দিতে পারতেছে না। আপনারা আমরা প্রত্যেকের ইনকাম দিয়ে অনেকের বাড়ি দালান করছেন, এক একজনের নিজস্ব ইনকাম দিয়ে একটা দালান বানাইছেন। তা আমরা সব দালান আলারা, টিনির গলালারা যদি একটু করে হাত বাড়াই, তাহলে এর এই দালানে লাগবে আর 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা নাকি? মাত্র ছাদে 2.5 লাখ টাকা লাগবে। পরে বডি টুক পরে দিয়েন। আলহামদুলিল্লাহ, এই কাজে হাত দিলে কেউ পিছিয়ে থাকেন। আমার মাদ্রাসার মসজিদ 3000 স্কোয়ার ফিট বারেন্দা বানাইছি, শুধু বারেন্দা হলো 3000 স্কোয়ার ফিট। এ করতে যাইয়া সিমেন্ট কালেকশন করার ঘোষণা দিছি। আল্লাহর বান্দারা মাদ্রাসায় পৌঁছই দিয়ে গেছে। যেই সিমেন্ট ছাদ করার পরেও 180 বস্তা সিমেন্ট বেশি রয়ে গেছে, ফিরে তা দোকানে ফিরে বেশি দিছি। কাজে হাত দিলি ঠেকে না। তা আমরা একটু করে হাত দেবো ইনশাআল্লাহ। কোনো আল্লাহর বান্দা যদি থাকেন যে একজনই ছাদ করে দেবেন, তাও পারেন। কেউ 1 লাখ টাকা দেওয়ার ইচ্ছা করলে তাও পারেন। দোয়া করবো আল্লাহ তাআলা তাকে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। আল্লাহ পাক হালালভাবে তারে কোটিপতি বানায় দেবে। আল্লাহ সপরিবারে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। কেউ যদি থাকেন আমি 50,000 টাকা দেব। হ্যাঁ, তোমার মাঝি ভাই নাম কি? এর মেজো ভাই 50। মেজো ভাই আছে নাকি? হ্যাঁ, উপস্থিত আছে মেজো ভাই? মাওলানা আবু সাইদের মেজো ভাই 50,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আরে আমি দেবো না একটু আলহামদুলিল্লাহ কি জোরে বলবো না? আবু সাইদকে আল্লাহ, আবু সাইদের মেজো ভাইকে আল্লাহ তাআলা হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বলেন আমিন। সপরিবারে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। এইটাকে সাদকায়ে জারিয়ার আমল নামায় কবুল করে নাও। আল্লাহ তাকে সুস্থতার সাথে লম্বা হায়াত নসিব করো। আর কোনো আল্লাহর বান্দা থাকলে একটু বলবেন এই মোটা দোয়া নেওয়ার জন্য। ও মেজো আপা, ওর ভাগ্নে, ওর মেজো আপার ছেলে 50,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। 2 মামু ভাগ্নেই 1 লাখ টাকা। 2.5 লাখ টাকার তো 1 লাখ হয়েই গেছে আলহামদুলিল্লাহ। আর 1.5 লাখ আমরা সবাই মিলে দেবো ইনশাল্লাহ। 10-20 হাজার টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা আছেন? কোনো এক আল্লাহর বান্দা আছেন 10-20 হাজার টাকা দেওয়ার মতো? 10,000 20,000? গোপালগঞ্জ মুয়াজ্জিন কি নাম জানো? গোবিনাথপুর জনাব ইকরাম মোল্লা এর মুয়াজ্জিন 10,000। বলেন আলহামদুলিল্লাহ। গোবিনাথপুরেরা পাল্লা হবে আজকে। নোয়াগ্রামরা যেতে না গোবিনাথপুরেরা যেতে? অবশ্য নোয়াগ্রামরা আগে 1 লাখ দিয়ে জিতে গেছে। হ্যাঁ, জুবাইর গোবিনাথপুর। হ্যাঁ, গোবিনাথপুর মিয়াপাড়া তো সুবান মিয়া আমার মামা। গোবিনাথপুর কি জানো? জুবাইর মিয়া 10,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব নাম কি? ইকরাম সাহেব মুকরাম মোল্লা 10,000 20,000। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। এই ভাগ্নে 50,000 নগদই দিয়ে দিয়েছে মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নগদ নেকি দিয়ে আমল নামা ভরে দাও। এর মেজাদুল ভাই 5,000। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসতেছে তো বাড়ির মধ্যেই বেশি আসছে, তার মুসল্লিদের মধ্যে। আর কে আছেন বলেন? 2,000 5,000 10,000। গোপালগঞ্জের গোপীনাথপুরের কেরামত কাজী 5,000। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। ইমাম কায়দা মতো ইমাম দেখছেন মহল্লারে কিভাবে জাল খেয়ে বাদাই নিয়ে আইছে। সে গোপাইলে জালের মাছ এনে এসে ছাড়ি দিছে। মোহাব্বতের চাচাজান সাহেব আলী মিয়া 5,000। বলেন আলহামদুলিল্লাহ। সাহেব আলীকে আল্লাহ দুনিয়ায় সাহেব, আখিরাতেও সাহেব বানাই দিও। বলেন আমিন। দানকারীদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা 5,000 2,000 1,000? গোবিনাথপুরের মেম্বার আনিস ভাই 2,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বারবার যে দেশ ও জাতীয় সেবা করতে। হ্যাঁ,
গোপালগঞ্জে, তাও গোপালগঞ্জের 1000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। এত রাগন গোপালগঞ্জে গে ফর দেন ঠেলা কারে কয়। তাইতে তো আমাকে বড় কয়জন রে হাতের মাথা পাইনি, কোয়ানে গেছে তা আল্লাহ জানে। আল্লাহ তাকে ভালো ভালো এই মতো দেশে আসার তৌফিক দিক। এদিক দেখেন আছেন কেউ আর আছেন 2000, 1000, 5000, 10000? গোপীনাথপুর মিজানুর রহমান মিয়া 5000। আল্লাহ কবুল করেন বলেন আমিন। কই নোয়াগ্রাম আলারা কয় না কা? আরে 1000 রে কোন 1000 নোয়াগ্রাম আলাগে 1000 করে দাবি করলাম। বলেন 1000 টাকা করে। স্বপ্ন সোয়া দোকানদার 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আবু সাইদের শ্বশুর 10,000। সবই বাড়ির মধ্যে আসতেছে আলহামদুলিল্লাহ, আর মসজিদে মহল্লাতে। আর কেডা? শাহিন ভাই গোপালগঞ্জ 500। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানান। স্বপ্ন সোহাগ ফাউন্ডেশন 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, ফাউন্ডেশনকে মজবুত করে দেন। গোপীনাথপুরে আক্তার ভাইজান 500 টাকা না 1500। আল্লাহ দান কবুল করেন। নোয়াগ্রাম কই কথা কয় না কেন? নোয়াগ্রাম উলো বয়রা নোয়াগ্রাম কোলা দিগেলে তালবাড়িয়া কো একটুখান তাড়াতাড়ি। কত? তালবাড়ি ইরশাদ মন্ডল, মন্ডলটা আমাকে আত্মীয় হয়। তালবাড়ি ইরশাদ মন্ডল 1000 টাকা। আল্লাহ কবুল করেন। খোকন শরীফ 1000 টাকা। আল্লাহ কবুল করেন। আনোয়ার মিয়া গোপীনাথপুর 1100। ওই 1100 তো দেখছি। আশরাফ মিয়া 1100 গোপীনাথপুর, তাও গোপীনাথপুর। বলেন একটু তাড়াতাড়ি যাই, এই জায়গা থেকে চলে যাবে। হ্যাঁ, যে চলে যাবে সব গুনাহ তার আমল নামায় হবে। গোপীনাথপুরে আবু বকর মোল্লা 500। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। আপনারা বলেন 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 বলেন, মাঠে যারা আছেন এন থেকেও কইতেছে না। 500, 1000 বলে ফেলেন তাড়াতাড়ি। সদকায়ে জারিয়া, আল্লাহর কসম সদকায়ে জারিয়া। যতদিন এখানে কোরআন তিলাওয়াত করবে মেয়েরা, অতদিন পর্যন্ত নেকি পাইতে থাকবে না। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। কি নাম? মুকুল মিয়া গোপীনাথপুর 500 টাকা। আল্লাহ দান কবুল করেন। গোপালগঞ্জ গোপীনাথপুর, আপনাকে এই গোপীনাথপুর না। তহিদ মোল্লা গোপীনাথপুর, তাও 200 টাকা গোপীনাথপুর। আর কে আছেন? এতে 40 জন হয়ে গেল গোপীনাথ। 40 জনই আইছে নাকি না বেশি আছে? গোপীনাথপুর নাহিদ শরীফ 1000। আল্লাহ কবুল করেন। সবাই আপনার নাকি রাগ হয়েছে না? আমিনও কবেন না নাকি গোপালগঞ্জ বলে রাগ করছেন? সবাই বলেন আমিন। এঞ্জেল মিয়া গোপীনাথপুর, সবাই বলেন আমিন। 500 টাকা। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। কই নোয়াগ্রাম কথা কয় না কা?